আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ওয়া কুল্লা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে বললেন, আমি একটা নতুন একটা সৃষ্টি জীব তৈরি করব, একটা জীব তৈরি করব, একটা জাতি তৈরি করব, এরা খলিফা বানাবো। খলিফা এখানে মানে প্রতিনিধি না, খলিফা মানে আমি একটা জাতি বানাবো, এরা আমার রাজত্ব, আমার কর্তৃত্ব, আমার অস্তিত্ব, এই সব কিছু তারা ওই জমিনে বাস্তবায়ন করে। সুতরাং ফেরেশতারা আশ্চর্য হয়ে, আপনার তো কোনো কিছু অভাব নেই, আমরাই তো আছি। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর কত সৈনিক আছে আল্লাহ ছাড়া কেউ জানে। তো সৈনিকের অভাব নাই, তারপরে আবার মানুষ দরকার নাই। নাহনু নুসাব্বিহুকা, আমরাই আপনার বড়ত্ব বর্ণনা করবো, আমরাই আপনার ইবাদত করবো, সবকিছু করবো। আর কাদের সৃষ্টি করবেন? এরা ফাসাদ। পরামর্শ নেওয়ার পরে আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা জানো না। এরপরে এই চ্যালেঞ্জ পরীক্ষার জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। করার পরে ফেরেশতাদেরকে বলে, এই নামগুলো বলো। বলতে পারলো না। আদমকে বলছে, ইয়া আদম তুমি বলো। বলে দিল। সূরা বাকারা আপনারা জানেন। আর সময় যেহেতু কম, এখানে হেডলাইনটাই বলা যাক, এই জন্য আমি টেনে দিচ্ছি। এরপরে ফেরেশতারা বুঝতে পারলো যে না, আল্লাহ যাকে সৃষ্টি করতে চেয়েছে এটা যুক্তিকতা আছে। আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছেন। প্রথম কি মাটি ছিল আমাদের তৈরি উপকরণ? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আলে ইমরান 59 নম্বর। ঈসা আলাইহিস সালামের এক্সাম্পলটা আল্লাহর নিকটে আদমের মতো। আদমকে আমি মাটি দিয়ে তৈরি করেছি, তুরাব দিয়ে তৈরি করেছি। তুরাব কাকে বলা হয়? তুরাব বলা হয় এই সব মাটি আমরা যা দেখছি। ইন্নাল্লাহ কাবাদা কাবদাতান মিন জামিইল আরদি, সমস্ত জমিন থেকে আল্লাহ এক মুষ্টি মাটি নিয়েছে। প্রথম যখন নেয় এটাকে তুরাব বলা হয়। এর বিভিন্ন কালার, আমি এক সময় দেখলাম নেটে কয়েক কালারের মাটি আর কয়েক কালার সাথে মিল করে মানুষের ছবি দেওয়া আছে। মানে মিলাই রকম যত রং পাওয়া যায় মাটির রং তত আছে। অনেক মাটি আমরা দেখি নাই, কিন্তু মানুষগুলো তো দেখতে পাচ্ছি কোন দেশের কোথায়। প্রথম পর্যায়ে এটা। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা তিন লাজিব দিয়ে তৈরি করে। তিন লাজিব কাকে বলা হয়? তিন লাজিব বলা হয় পানি মিশ্রিত মাটি। পানি মিশ্রিত মাটি, এটা পানি দিয়ে সানা হলো তৈরি করা, পানি মিশ্রণ করা। ওটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরা সাফফাত, ইন্না খলাকনাহুম মিন তিনিল লাজিব। আমি তাদেরকে বা আমরা তাদেরকে সৃষ্টি করেছি তিন লাজিব দিয়ে। আর ব্যাখ্যা আমি বললাম, একাধিক আয়াত আছে আমাদের। এরপরে চতুর্থ ধাপে আমাদেরকে সৃষ্টি করলেন হামাইম মাসনুন। হামাইম মাসনুন কাকে বলা হয়? ওই মাটিকে বলা হয় যেই মাটি রং পরিবর্তন হয়ে যায়, তার থেকে গন্ধ আসে। এরপরে এই অবস্থা আল্লাহ তাআলা মাটিটাকে রেখে দিলেন। মাটিতে পানি দেওয়ার পরে যখন রেখে দেওয়া হয় তখন এই মাটিটা পচন ধরে। আপনারা জাবার দেন না জমিতে, পচন ধরে, তখন মাটির গন্ধ একটা আসে এবং রং কালা ধরন হয়ে যায়, কালো হয়ে যায়। কালো হয়ে গেল একদম। এই সময় একে বলা হয় হামাইম মাসনুন। এই হামাইম মাসনুন দিয়ে আল্লাহ তৈরি করলেন। সূরা হিজরের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন
আমি হামাইম মাসরুম দিয়ে তৈরি করেছি। তা হামাইম মাসরুম কাকে বলা হয়? যেটাকে পানি দিয়ে সেনে রেখে দেওয়ার পরে একটু গন্ধ বের হয়, কালার চেঞ্জ হয়ে যায়, কালো হয়ে যায়, তিনটা গুণ হয়। হ্যাঁ, রং পরিবর্তন হয়, গন্ধ হয়, কালো হয়। এই অবস্থায় যখন হয় তখন আমি তাকে তৈরি করলাম এই মাটিতে। এরপরে আপনার ৫ নম্বর হচ্ছে সলসলিন কাল ফাখার দিয়ে তৈরি। সলসলিন কাল ফাখার কাকে বলা হয়? ওই মাটি যেটা শুকিয়ে যায়, শুকাই গেছে, এবার সানা টানার পরে রেখে দেয়া কিছুদিন পরে শুকাই যাবে মাটি। এই শুকিয়ে গেছে মাটি, এই শুকনো মাটি দিয়ে আমি এদেরকে তৈরি করলাম। পুরো বডি স্ট্রাকচার যখন তৈরি হয়ে গেল, এটা সূরা রহমান থেকে বললাম, শেষের আয়াত 14 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা ৭ম বারের বেলায় ফানাফাখা ফীহি রূহ, আল্লাহ রূহ দিয়ে দিল মানুষ তৈরি। এ হলো আমাদের। কি বুঝলাম এখান থেকে? মাটির তৈরি আমরা, কাজে অহংকারের কিছু নাই। এরপরে আবার বিভিন্ন কালারের মানুষ, দেখেন আমরা কালার, আমাদের কালারের ছিলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ছিলেন শ্যামলা, শ্যামলা ছিলেন। আর হাওয়া আলাইহিস সালাম একদম ফটফটে সাদা, তবদবে সাদা, চোখ দিলে চোখ ফেরানো যাবে না। পৃথিবীর সব থেকে সুন্দরী নারী ছিলেন হাওয়া আলাইহিস সালাম। এরপরে পানিটা দিয়ে, ওই যে বললাম না, রং পরিবর্তন, দুর্গন্ধ, কালো হয়ে যায়, এই মাটি দিতে তৈরি। তাহলে এত অহংকারের কি আছে? প্রত্যেকটি শব্দে শব্দে মানুষকে আল্লাহ বুঝিয়েছেন তোমার অহংকার করার কোনো অপশন নেই। এটা আল্লাহ বুঝিয়েছেন, প্রত্যেকটি শব্দে শব্দে আছে। এক একটা শব্দ ব্যাখ্যা করলে আপনার সময় অনেক না। প্রত্যেকটি শব্দই তাদেরকে বললেন ওয়াল কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে বললেন আমি একটা নতুন একটা সৃষ্টি, জীব তৈরি করবো, একটা জীব তৈরি করবো, একটা জাতি তৈরি করবো, এরা খলিফা বানাবো। খলিফা এখানে মানে প্রতিনিধি না, খলিফা মানে আমি একটা জাতি বানাবো, এরা আমার রাজত্ব, আমার কর্তৃত্ব, আমার অস্তিত্ব, এই সব কিছু তারা ওই জমিনে বাস্তবায়ন করে। সুতরাং ফেরেশতারা আশ্চর্য হয়ে, আপনার তো কোনো কিছু অভাব নেই, আমরাই তো আছি। ওমা ইয়া'লামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর কত সৈনিক আছে, আল্লাহ ছাড়া কেউ জানে। তো সৈনিকের অভাব নাই, তারপরে আবার মানুষ দরকার নাই। নাহনু নুসাব্বিহুকা, আমরাই আপনার বড়ত্ব বর্ণনা করবো, আমরাই আপনার ইবাদত করবো, সবকিছু করবো। আর কাদের সৃষ্টি করবেন? এরা ফাসাদ। পরামর্শ নেওয়ার পরে আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা জানো না। এরপরে এই চ্যালেঞ্জ পরীক্ষার জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। করার পরে ফেরেশতাদেরকে বলো এই নামগুলো বলো, বলতে পারলো না। আদমকে হচ্ছে ইয়া আদম তুমি বলো, বলে দিল। সূরা বাকারা আপনারা জানেন। আর সময় যেহেতু কম, এখানে হেডলাইনটাই বলা যাক, এই জন্য আমি টেনে দিচ্ছি। এরপরে ফেরেশতারা বুঝতে পারলো যে না, আল্লাহ যাকে সৃষ্টি করতে চেয়েছে এটা যুক্তিকতা আছে। আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছেন। প্রথম কি মাটি ছিল আমাদের তৈরি উপকরণ? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদামা খালাকাহু মিন তুরাব, আলে ইমরান 59 নম্বর। ঈসা আলাইহিস সালামের এক্সাম্পলটা আল্লাহর নিকটে আদমের মতো। আদমকে আমি মাটি দিয়ে তৈরি করেছি, তুরাব, তুরাব দিয়ে তৈরি করেছি। তুরাব কাকে বলা হয়? তুরাব বলা হয় এই সব মাটি আমরা যা দেখছি। ইন্নাল্লাহ কাবাদা কাবদাতান মিন জামিইল আরদি, সমস্ত জমিন থেকে আল্লাহ এক মুষ্টি মাটি নিয়েছে।
প্রথম যখন নেয় এটাকে তুরাব বলা হয়। এর বিভিন্ন কালার, আমি এক সময় দেখলাম নেটে কয়েক কালারের মাটি আর কয়েক কালার সাথে মিল করে মানুষের ছবি দেওয়া আছে, মানে মিলাই রকম যত রং পাওয়া যায় মাটির রং তত আছে। অনেক মাটি আমরা দেখি নাই, কিন্তু মানুষগুলো তো দেখতে পাচ্ছি কোন দেশের কোথায়। প্রথম পর্যায়ে এটা। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা তিন লাজিব দিয়ে তৈরি করে। তিন লাজিব কাকে বলা হয়? তিন লাজিব বলা হয় পানি মিশ্রিত মাটি। পানি মিশ্রিত মাটি, এটা পানি দিয়ে সানা হলো, তৈরি করা, পানি মিশ্রণ করা। ওটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা সাফফাত, ইন্না খলাকনাহুম মিন তিনিন লাজিব। আমি তাদেরকে বা আমরা তাদেরকে সৃষ্টি করেছি তিন লাজিব দিয়ে। আর ব্যাখ্যা আমি বললাম, একাধিক আয়াত আছে আমাদের। এরপরে চতুর্থ ধাপে আমাদেরকে সৃষ্টি করলেন হামাইম মাসনুন। হামাইম মাসনুন কাকে বলা হয়? ওই মাটিকে বলা হয় যেই মাটি রং পরিবর্তন হয়ে যায়, তার থেকে গন্ধ আসে। এরপরে এই অবস্থা আল্লাহ তাআলা মাটিটাকে রেখে দিলেন। মাটিতে পানি দেওয়ার পরে যখন রেখে দেওয়া হয় তখন এই মাটিটা পচন ধরে। আপনারা জাবার দেন না জমিতে, পচন ধরে, তখন মাটির গন্ধ একটা আসে এবং রং কালা ধরন হয়ে যায়, কালো হয়ে যায়। তো কালো হয়ে গেল একদম। এই সময় একে বলা হয় হামাইম মাসনুন। এই হামাইম মাসনুন যে আল্লাহ তৈরি করলেন, সূরা হিজরের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি হামাইম মাসনুন দিয়ে তৈরি করেছি। তো হামাইম মাসনুন কাকে বলা হয়? যেটাকে পানি দিয়ে সেনে রেখে দেওয়ার পরে একটু গন্ধ বের হয়, কালার চেঞ্জ হয়ে যায়, কালো হয়ে যায়। তিনটা গুণ হয়, হ্যাঁ, রং পরিবর্তন হয়, গন্ধ হয়, কালো হয়। এই অবস্থায় যখন হয় তখন আমি তাকে তৈরি করলাম এই মাটিতে। এরপরে আপনার ৫ নম্বর হচ্ছে সলসলিন কাল ফাখার দিয়ে তৈরি। সলসলিন কাল ফাখার কাকে বলা হয়? ওই মাটি যেটা শুকিয়ে যায়, শুকাই গেছে, এবার সানা টানার পরে রেখে দেয়া কিছুদিন পরে শুকাই যাবে মাটি। এই শুকিয়ে গেছে মাটি, এই শুকনো মাটি দিয়ে আমি এদেরকে তৈরি করলাম। পুরো বডি স্ট্রাকচার যখন তৈরি হয়ে গেল, এটা সূরা রহমান থেকে বললাম, শেষের আয়াত 14 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা ৭ম বারের বেলায় ফানাফাখা ফীহি রূহ, আল্লাহ রূহ দিয়ে দিলেন মানুষ তৈরি। এ হলো আমাদের। কি বুঝলাম এখান থেকে? মাটির তৈরি আমরা, কাজে অহংকারের কিছু নাই। এরপরে আবার বিভিন্ন কালারের মানুষ, দেখেন আমরা কালার। আমাদের কালারের ছিলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ছিলেন শ্যামলা ছিলেন, আর হাওয়া আলাইহিস সালাম একদম ফটফটে সাদা, তবদবে সাদা, চোখ দিলে চোখ ফেরানো যাবে না। পৃথিবীর সব থেকে সুন্দরী নারী ছিলেন হাওয়া আলাইহিস সালাম। এরপরে যে পানিটা দিয়ে, ওই যে বললাম না, রং পরিবর্তন, দুর্গন্ধ, কালো হয়ে যায়, এই মাটি দিতে তৈরি। তাহলে এত অহংকারের কি আছে? প্রত্যেকটি শব্দে শব্দে মানুষকে আল্লাহ বুঝিয়েছেন তোমার অহংকার করার কোনো অপশন নেই। এটা আল্লাহ বুঝিয়েছেন, প্রত্যেকটি শব্দে শব্দে আছে। এক একটা শব্দ ব্যাখ্যা করলে আপনার সময় অনেক নেই। প্রত্যেকটি শব্দই আল্লাহ বুঝিয়েছেন কোরআনে যে তোমাদের অহংকার করার কোনো অপশন নেই, কোনো সুযোগ নেই। আগে যার কারণে স্ত্রীর মধ্যে সমস্যা আছে, ইল্লা আলিলা, দুই একটা হতে পারে। এবার স্বামী স্ত্রী হয়ে গেল, আল্লাহ বলছেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। এই যে দিয়ে দিলাম, বিশাল জগৎ দিয়ে দিলাম, খাওয়া দাওয়া কোনো কিছু অভাব নাই,
ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, যা ইচ্ছা তাই খাও, ওয়ালা তাকরাবা হাযি শাজারা, কিন্তু এই গাছের নিকটে যাইবা না, এই গাছের নিকটে যাবে। একটাই মাত্র আদেশ। কয়টা আদেশ? একটাই আদেশ আল্লাহ তাআলা করলেন, আদম হাওয়া যা ইচ্ছা তাই করো, যেদিকে যাবে সেদিকে যাও, চোখ যেদিকে যাবে সেদিকে দৌড়াও। দুইজনকে জোড়া বানিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করতে, ঠিক আছে, কিন্তু এর নিকটে যায়। এখানে আদম হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আবার অনেক গল্প আছে, তার মোহর বানানো হয়েছে। মোহর কি? দুরূদ পাঠ করে। সেই হাদিস আমি এই মর্মে পাই আছে, কিন্তু এগুলো সূত্র বিশুদ্ধ না, নিখুঁত না একদম। মোহর দিতে হবে। এরপরে আপনার আদম আলাইহিস সালাম দেখেই তো আশ্চর্য, বাপরে এটা কেটা, আশ্চর্য হলো, এটা চিন্তার কিছু না, এটা তোমার জন্যই বানানো হয়েছে। জোড়া হয়ে গেল, খুব আনন্দের জীবন। তাহলে আল্লাহ এখন বলছে তুমি এবং তোমার স্ত্রী থাকো এখানে, আর আমরা কেউ শিখবন আর কেউ সৌদি আরব। কি বলেন? হলো না? এই সংসারের এই জীবনের কোনো দাম নেই, চায়নাও দাম নেই। স্ত্রী তৈরি করেছে আল্লাহ আপনার শান্তির জন্য, আর আপনি যুবক স্ত্রীকে রেখে দিয়ে, যুবতী স্ত্রীকে রেখে দিয়ে আপনি চলে গেলেন লন্ডনে, আমেরিকা, ইউরোপ, আমেরিকা, টাকার পিছিয়ে বছরের পর বছর কাটাই দিচ্ছেন। একটা তো টার্গেট থাকে যে ঠিক আছে আমি একতলা একটা বিল্ডিং করব, আর শিবগঞ্জ বাজারে একটা বাজার দোকান দিয়ে যেন জীবনযাপন করতে পারি, এতটুকু টার্গেট করেন আপনি। আপনি এত টার্গেট কেন? শিবগঞ্জে বাড়ি হয়ে গেল, ভালো লাগে না, তাহলে রাজশাহীতে এসে ভুল করলাম, চিকিৎসা করার জন্য আবার ঢাকায় যেতে হয়, ঢাকায় থেকে এরপরে ঢাকা যখন হয়ে গেল বলছে আরে এ তো সিঙ্গাপুর যাওয়া লাগে, ইউরোপ যাওয়া লাগে, তো চলে যাবে। সুবহানাল্লাহ, এটার ওয়াজ পরে আসতেছে। স্বামী স্ত্রীকে একসাথে থাকতে হবে, একসাথে না থাকলে পারে আপনার বিপদ ঘটবে। বিপদ ঘটবে কেমন? আগে এখানে ছিলেন আল্লাহ যখন এই সুখ শান্তি দিল, তখন ইবলিস আর সহ্য হল, এরা সুখে শান্তিতে থাকবে, আর এর জন্য আমি বঞ্চিত হলাম। এবার চলে আসছে শয়তান ধোকা দিতে হবে দুইজনকে ধোকা দিচ্ছে। লাহুমা মানে দুইজনকে ধোকা দিচ্ছে। আল্লাহ যে সম্মান ইজ্জত দিয়েছে, ওদেরকে যে কাপড় পরিয়েছে, সুন্দরভাবে এরা আছে, এটাকে ও খুলবে এখন, এই অবস্থাটা থাকতে দেবে। তখন অস্বস্তি দিতে লাগবে। ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আরে আদম হাওয়া, তোমরা জানো তোমাদেরকে নিষেধ আল্লাহ এই গাছের নিকটে যেতে করে নিষেধ করেছেন কেন? এই গাছের নিকটে যেতে নিষেধ করেছে কেন জানো? অন্য কোনো কারণ না, কারণে মাত্র দুটার একটা হবে। এক তুমি যদি যাও, তোমরা যদি যাও, ইল্লা তাকুনা মালাকাইনি, তোমরা ফেরেশতা হয়ে যাবে। দেখছে ফেরেশতারা খুব আল্লাহর নিকটতম বান্দা, তাহলে এরা হচ্ছে আদম থেকে বেশি ঊর্ধ্বে। আদম আলাইহিস সালাম তো এখনো জানে না যে আমি কত পাওয়ারফুল ব্যক্তি, কিন্তু শয়তান বাহ্যিক যেটা সেটা দেখাইছে তুমি ফেরেশতা হয়ে যাবে, তোমরা দুজন আও ফেরেশতা হয়ে যাবে, আও তাকুনা মিনাল খালিদিন, অথবা চিরস্থায়ী এই জান্নাতে থাকবে। এই জায়গাটাও সুখের জায়গা, এখান থেকে ছেড়ে যেতে মন চায় না। সুতরাং তুমি যদি এখানে থাকতে চাও তোমরা, তাহলে আমার কথা শুনতে হবে, অথবা ফেরেশতা যদি হতে চাও তাহলে আমার কথা শুনতে হবে। কি করতে হবে? যেটা নিষেধ করেছে আল্লাহ ওটা করে ফেলতে হবে। তোমাদেরকে আল্লাহ এটা নিষেধ করেছে এই জন্যই যে তোমরা যেন এখানে চিরস্থায়ী হতে না পারো। বুঝলেন? এখানে কত শিক্ষা আছে। আদম আলাইহিস সালাম এখনো বিশ্বাস করে নাই, হাওয়া আলাইহিস সালাম বিশ্বাস করে, দুজনে চিন্তা করছে ভয় কি। ওয়াকাসামা লাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন,
যখন বিশ্বাস করে না তখন বলছে, আল্লাহর কসম খেয়ে বলছে আদম হাওয়া, আমি তোমাদের দুইজনেরই কল্যাণ কামনাকারী, কল্যাণ চাই তোমাদের জন্য, তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না কেন, শুনছো না কেন? কসম খাইলে পারে কে না বিশ্বাস করে? কসম খাইলে পারে ভালো মানুষ যারা, সরল মনের মানুষ যারা বিশ্বাস করে পারে, বুঝছেন? আদম আলাইহিস সালাম এবার বিশ্বাস করে ফেলছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে কি, কেউ যদি কোনো কিছু করানোর জন্য কসম খায় তাহলে আপনাকে 1000 বার ভাবতে হবে যে এই কসম খেয়ে আমাকে এত গুরুত্ব দিচ্ছে কেন, এর লাভ কি? প্রথমে আপনি দেখবেন এর লাভ কি, আমাকে এই সুপরামর্শ কেন দিচ্ছে সে? সুপরামর্শের মধ্যে আপনার কুপরামর্শ থাকে। জমির দাম হচ্ছে 17-15 হাজার টাকা বিঘা, আমাকে একজন মুরব্বী পরামর্শ দিচ্ছে জমি টমি কিনিও না, বাড়ি করে না। ও নিজে কিন্তু বাড়ি করে না, মাটির সিমেন্ট দিয়ে এই এতটুকু উঁচা করে ফ্যান লাগাইতে পারে না, এতটুকু উঁচা করে বাড়ি করে বসবাস করে, জমি জমা অনেক আছে। তা আমাকে বুদ্ধি দিচ্ছে কি, বাড়ি করে নাও তুমি, জমি জমা করাই করি না। কারণ আমি বাড়ি না করলে পারে বাজারে আরো 2-4টা জমি কিনতে পারতাম। মুরব্বীর পরামর্শে আমার 1.5 লাখ টাকা ওই সবাই মাটির নিচে চলে আসে। তো সুতরাং সুপরামর্শের মধ্যে কুপরামর্শ থাকে, এটা 1000 বার চিন্তা করবেন। এই লোকটা হঠাৎ করে উড়ে পুড়ে জড়ে এসে এত ভালো পরামর্শ দিল কেন? এখন না বুঝতে পারছি, 1 কাঠার দাম 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 1 শতকের দাম। তাহলে এখন বাড়ি করলে পরে কয়েকটা বাড়ি হইত। ভাইয়ের আমার, যা হোক, এই কসম খেয়েছে, কসম খাওয়ার কারণেই আপনার বিশ্বাস করে নিচ্ছে। তাহলে বোঝালো কেউ যদি এরকম সুপরামর্শ দেয় হঠাৎ করে এসে ভাবতে হবে 1000 বার। দ্বিতীয় নাম্বার, নিষেধ যিনি করেছেন যে খবরদার এর পাশে যায় না, তাহলে সে বড় কিনা আপনার? অবশ্যই বড়, তাই তো নিষেধ করেছে আপনাকে, এই খবরদার এই কাজ করিও না। আর একজন এসে আপনাকে হিতাকাঙ্ক্ষী এসে বলছে না করো, তখন আপনাকে কানেকশন কার সাথে করতে হবে? যে নিষেধ করেছে তার সাথে। মনে রাখেন, তৃতীয় পক্ষকে এখানে সুযোগ দেওয়া যাবে না। সুযোগ দিলেই কি হবে জানেন? আপনার কাপড় খুলে ফেলে দিবে। এই যে দেখেন কাপড় খুলে ফেলছে, ধোকা দিয়ে তাদেরকে এদিকে গাছের দিকে পাঠিয়ে দিল। ফালাম্মা যাকা শাজারাতা, যখনই গাছের ফল খেয়েছে সাথে সাথে বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, সাথে সাথে কাপড় খুলে পড়ে গেল। দুটাই না, শিখবন্ধের ভাষায় কি দুটাই উলঙ্গ হয়ে গেছে। এই কাপড় আদম আলাইহিস সালাম নিজে লজ্জাস্থানে ঢোকায়, কেমনে ঢাকবে? আর হাওয়া আলাইহিস সালাম কোনটা ঢাকবে, ওপরে না নিচে? বিপদে পড়ে গেছে। তাড়াতাড়ি গাছের পাতা দিয়ে
আমেরিকা ছাড়া আমরা চলতে পারবো না। মাথার মধ্যে এটা ঢুকাই দিয়েছে ইংরেজেরা, যার কারণে লাল চামড়া ইংরেজ চলে গেছে, শ্যামলা ইংরেজেরা আমাদের শাসন করছে। যখন সুখের দিন হয় এখানে আসে, বস্তা ভরে দুঃখের দিনে পালিয়ে যেতে থাকে। এখন বাবুরা আমাদের নেতারা কলকাতায় পিকনিক করছে প্রতিদিন, তাদের তো টেনশন নেই, বহু টাকা তাদের কলকাতাতে আছে। হ্যাঁ, আবার কেউ আসবে, আবার কেউ যাবে। একটাও নেতা এদেশেই থাকে, এদেশেই জীবন দেয় এমন পাবেন না। প্রত্যেকেরই ইউরোপ আমেরিকাতে বাড়ি ঘর আছে। এরাই আমাদের নেতা। মানে চামড়ার পরিবর্তন হয়েছে, নীতি নৈতিকতার কোনো কিছুর পরিবর্তন হয়নি। এই পরিবর্তনের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আলেমদেরকে সামনে কাতারে রাখতে হবে, নেতৃত্বে আলেমদেরকে আনতে হবে, ন্যায়পরায়ণ যারা তাদেরকে নেতৃত্বে আনতে হবে, পাশ্চাত্যের দাসত্ব থেকে জাতিকে মুক্ত করতে হবে। তাহলে পরে সম্ভব যে স্বপ্ন আমরা দেখছি, এছাড়া কখনো সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের বুঝাতে বিধান করবে। এরপরে আমাদের 7 নম্বর পয়েন্ট, মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। বুঝছেন, আল্লাহকে আপনি মানেন জান্নাত, রসুলকে মানেন জান্নাত, আপনি ফেরেশতাদেরকে মানেন জান্নাত, আসমানি কিতাবকে মানেন জান্নাত। মানেন মানে কি? মানে না, মানি তো মানে। আপনি আখিরাতকে মানেন, আপনি জান্নাত। আপনি নামাজ পড়েন জান্নাত, রোজা করেন জান্নাত, যাকাত দেন জান্নাত, হজ করেন জান্নাত, কালিমা মানেন জান্নাত। যদি আপনি এগুলো না মানেন, মানব না। চুরি করলে জাহান্নাম, জেনা করলে জাহান্নাম, সুদ খেলে জাহান্নাম, ঘুষ খেলে জাহান্নাম, আপনার গীবত করলে জাহান্নাম, চুগলখড়ি করলে জাহান্নাম, মুনাফিকি করলে জাহান্নাম, শিরক করলে জাহান্নাম। যতগুলো আছে যদি না মানেন, যেটাই করবেন আপনাকে জাহান্নামে যেতে হবে নিঃসন্দেহ। সুতরাং মানলেই পারি জান্নাত। আল্লাহর কথা আদম হাওয়া আলাইহিস সালাম মেরেছিলেন, জান্নাতে রেখেছিলেন। যখন এবারে নাই, তখন ছোট্ট জাহান্নামে দিয়েছেন দুনিয়া। এখান থেকে আবার আমাদের চলে যেতে হবে, বিশেষ দেশে। তাহলে আমাদের পয়েন্টগুলো থেকেই যাচ্ছে। আমাদের অনেক কথাই ছিল ভাই, বেশ একটা কথা বলে দিই, দিয়ে শেষ করে। 30 পর্যন্ত কি চালানো যায়? কি বলেন? 30 পর্যন্ত আমরা চালাই, 7 মিনিট, বেশি না। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারতিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। সূরা শূরা 20 নম্বর আয়াত। বলছেন, যে ব্যক্তি আখিরাত চায়, নাজিদ লাহু ফি হারতি, আমি তার আরো বৃদ্ধি করে দেব। যদি আপনি আখিরাত চান, বৃদ্ধি করে দেন। আখিরাত চাওয়ার পরে আপনি মসজিদে এসেছেন, আপনি এখন চিন্তা করছেন সালাত তো পড়া হয়ে গেল, তাহলে আমি তাসবিহগুলো পড়ি, সুবহানাল্লাহ, দাড়ি পাল্লা ভর্তি, 33 বার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিনে যা আছে, 7 আসমান 7 সব এক পাল্লায়, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায়। এটা ভারী, সুবহানাল্লাহ। সুতরাং এই যে আপনি বাড়াইতে থাকবেন, আল্লাহ বাড়াইতে থাকবে। যত আপনি আখিরাতকে চাবেন, আল্লাহ আখিরাতের কাজ আপনাকে আরো বাড়াবেন। আর ওমান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা। আর যারা দুনিয়া চায়, দুনিয়ার পিছনে দড়িয়া ওড়ায়, আমি তাদের দুনিয়া থেকে তাকে কিছু দিই। মানে আমি যতটুকু চাই ততটুকু তাকে দিব, এর বেশি দেব না। যতটুকু আমি তার জন্য মুকদ্দার নির্ধারণ করে রেখেছি, অতটুকুই দিব তাকে। সে যতই চেষ্টা করুক না কেন, 1 পয়সাও সে বেশি ইনকাম করতে পারবে। সুতরাং এটা মুকদ্দার। দুনিয়া আপনি যত চান তত পাবেন না, যেটি নির্দিষ্ট রয়েছে সেটি পাবেন। আছে না, অনেকে অনেক টাকা ইনকাম করছেন, দেশে বিদেশে কামাইতে অনেক প্রবাসী ভাইয়েরা হঠাৎ 10 বছর পরে বাড়ি আসে। আব্বা বাড়ি হয়ে গেছে, এটা হয়েছে, এটা সব হয়ে গেছে,
10 বছর পর বাড়িতে এসে দেখে সবই তো হয়েছে, ঠিক আছে, কিন্তু বাড়িটা ছোট ভাইয়ের না। রিক্সা চালায়, রাজশাহীতে রিক্সা চালায়, আপনাকে দেখাই দিল। জীবনের সব কামাই বাপ মাকে দিয়েছে, আর এই বাপ মা মনে করে বড়টা তো কামাইছে, বিদেশ থেকে চলে গেছে, মানে এ খাজানা পেয়ে গেছে, সুতরাং ছোটটা কি করে খাবে? তখন এর নামে বাড়ি গাড়ি সব করতে। ও বলদের মতো 20 বছর খাটলো, আর পরে আরো 20 বছর দিয়ে ওখানে কবর, ওখানে লাশ, পরে লাশটা আমার টাকা থাকে। এই অন্যায় করবেন না। শিখবেন যে অনেক প্রবাসী আছে, আর রক্ত ঘাম পানি করে পয়সা উপার্জন করছেন, যা করছেন তাকে দিয়ে দেন। আপনি যদি মনে করেন আমার এই সন্তানকে আমি 10 লাখ টাকা ব্যয় করে বিদেশ পাঠিয়েছি, আপনি 10 লাখ টাকার জায়গায় ছেলেকে বলে আপনি 15 লাখ টাকা নেন, কিন্তু বেইনসাফি করবেন না। যদি বেইনসাফি করেন, যদি আপনি সমান চোখে সন্তানকে না দেখেন, টাকা পয়সা জমি জমা যা কিছু আছে শরিয়াত অনুযায়ী যদি বন্টন না করেন, আপনি জান্নাত তো যাওয়া দূরের কথা, জাহান্নামও যেতে পারবেন। কেন? এই সন্তান জাহান্নামে যখন দিতে যাবে তখন ডাকবে, ইয়া আবি, হ্যাঁ আমার বাবা। আইনা তারও, কোথায় যাচ্ছ তুমি? ব্যাক করানো হবে তাকে। বলছে কি হয়েছে বেটা? বলছে ওই যে ভালো বাগানটা যে আপনি ওই ছেলেকে দিয়েছিলেন, আমাকে দেন, ওটা দিয়ে যান। তো বাবা কিচ্ছু তো নাই, তবে নেকি তো নাই, নেকিও নাই, সবই তো দিয়ে দিয়েছি, তাহলে আমার গুনাহ নিয়ে চলে যাবে, জাহান্নামে যেতে পারবেন না। 10 বছর সাজা ছিল, এবার আপনার আরো 10 বছর বেড়ে যাবে। কাজে সন্তানের উপরে একাধিক স্ত্রী থাকে, স্ত্রীদের ব্যাপারে একদম সাবধান থাকতে হবে, একটু এদিক ওদিক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তো বিধান করেন। এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন সামান্য কয়েকদিন। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া কিচ্ছু না, এটা ধোঁকা, গোটা পৃথিবীতে ধোঁকা। যত দৌড়াবেন তত ধোঁকার মধ্যে পড়বেন, যত দৌড়াবেন তত ধোঁকার মধ্যে পড়বেন। আর আখিরাতের দিকে যত দৌড়াবেন তত আপনার সম্মান বেড়ে যাবে, তত আল্লাহ যা নির্ধারণ রেখেছে তা আপনাকে দিন। দেখেন দুনিয়া, দেখেন আপনি যে দুনিয়ার দিকে দৌড়াবে, সে যত দৌড়াবে তত ধ্বংসের দিকে দৌড়াচ্ছে, আর যত যে আখিরাতের দিকে দৌড়াবে তত আল্লাহ তাআলা তাকে আরো সম্মানিত করবে দুনিয়াতে এবং আখিরাতে। এই দৌড়াবে, এই জীবনে যদি সুখে থাকতে চান তাহলে আপনাকে দুশ্মনকে চিনতে হবে। এটা আমাদের 10 নম্বর পয়েন্ট ছিল। আমাদের দুশ্মনকে শয়তান তো বলে দিয়েছে, এটা আসমানও দুশ্মন ছিল, জমিনও আছে, ঠিক আছে, একদম শ্বাস পর্যন্ত থাকবে, মরণের সময়ও এই শয়তান থাকবে, ধোঁকা দেওয়ার। এই শয়তান তো আছেই। এই সমাজে যদি বসবাস করেন আপনি, দুশ্মন যদি আপনার থাকে, এই দুশ্মন থেকে আপনি কি দূরে থাকবেন না আরো কাছে যাবেন? ওয়ালান তাউদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টান আপনার প্রতি কখনো রাজি হবে না যতক্ষণ তাদের ধর্মকে আপনি মেনে না নেন। পশ্চিমেরা যত খুশি যার উপরে, বুঝবেন ও তত তাদের ধর্মের আনুগত্যশীল হয়ে গেছে, না তো পশ্চিমের জীবনে খুশি হবে। দেখেছেন পৃথিবীর সব থেকে বড় আলেম, লাখ লাখ ছাত্র উপহার দিয়েছে, এরা কোনোদিন নোবেল পেয়েছে? এদেরকে নিয়ে বিশ্ব পশ্চিমারা কখনো ভাবে? কারণ তারা জানে যে এরা আমাদের ধর্ম মানে না, সুতরাং তাদের ধর্ম যতক্ষণ না মানবেন ততক্ষণ তারা রাজি হবে না। তাই তারা আমাদের চিরশত্রু, চিরদুশ্মন, তাদের কোনো ব্যাপারে আনুগত্য করা যাবে না। আর তাদের আনুগত্য করার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। যা হোক, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যখন দুনিয়াতে আসি কিভাবে এসেছিলাম? বাচ্চা হয়তো কিভাবে কাঁদতে কাঁদতে, না কাঁদতে কাঁদতে এসেছিলাম। আদম হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে যখন আসছিলেন, হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে? আসছি কাঁদতে কাঁদতে, যেতে হবে কাঁদতে কাঁদতে। আর যদি হাসেন তাহলে পরে ওখানে যে কাঁদতে হবে, কাজে হাসবেন না। ওয়ালিয়াবকু কাসীরা, কাঁদো, বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদতে আল্লাহ বলছে।
এবং ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইব। লাহাব আর লাইব এই দুই শব্দের সারাংশ হচ্ছে আপনাকে শান্তির জিনিস থেকে অশান্তির দিকে নিয়ে চলে যাবে। সুতরাং দুনিয়ার দিকে যত যাবেন তত অশান্তি আপনাকে গ্রাস করবে, যেটা আমি সারাংশ বলে দিয়েছি। এই জন্য দুনিয়া নিয়ে যত খুশি, যত হাসবেন, আর দিনকে নিয়ে যত হাসবেন, ঠাট্টা মস্করা করবেন, তত আপনাকে মরণের পরে কাঁদতে হবে। দুনিয়া তো কাঁদতে হবে। এই জন্য কাঁদতে কাঁদতে এসেছি, আর কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিলে পারে নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, কবুল করুন। ভাইয়েরা আমার, দেড়টা হয়ে গেছে। মৃত্যু হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামে যাবে। দেববে আনতুম খুলুদ, তোমরা চিরস্থায়ী, আর মৃত্যু হবে লা মাউতা, এরপর আর কোনো মৃত্যু হবে না। জান্নাতীরা খুব খুশি হবে, আর জাহান্নামীরা খুবই কাঁপতে লাগবে। যেই জাহান্নামে স্থায়ী হয়ে যাবে, আর কখনো বের হতে পারবে না, আর যে জান্নাতে ঢুকে যাবে আর কোনোদিন বের হবে না, মৃত্যুও হবে না। সুতরাং সেই জান্নাতের জন্য আমাদের যে জীবন, এই জীবনের জন্য আমরা অপেক্ষা করি। আমাল হায়াতুদ দুনিয়া, এই হায়াত মানে হচ্ছে অস্থায়ী জীবন, আর লাহিয়া হায়াওয়ান, আল্লাহ বলছেন আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। হায়াওয়ান মানে চিরস্থায়ী, যেটা কখনো এর পরে আর মৃত্যু নাই। আর হায়াত মানে এরপরে আবার এটা শেষ হয়ে যাবে, এটা অল্প সময়ের জন্য। সুতরাং দুনিয়া নিয়ে এত ব্যস্ত যেন না হয়। আমরা যেখান থেকে এসেছি ওখানে আবার ফিরে যেতে হবে। আর এখানে আমাদের পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে ভালো আমল করছে এটা দেখার জন্য আমরা তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। আবার মৃত্যু দেব, আবার জিন্দা করব। শুধু এটা পরীক্ষা, আর পরীক্ষার পরে হয় জান্নাত, আর না হয় জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন জান্নাতি কাজ করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন জাহান্নামী কর্ম কাজ থেকে বিরত থাকার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, সরল সোজা পথে চলার তৌফিক দান করুন। আর শেষমেশ আপনাদের থেকে একটা দোয়া চাই। আমার 3টি মাদ্রাসা আছে, আমি জোর গলায় বলছি, রাজশাহীর শহরে আমাদের ক্যাটাগরির মাদ্রাসার মধ্যে সব থেকে ভালো লেখাপড়া হয় আমার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এটা আপনাকে প্র্যাকটিক্যাল দেখাইতে পারবো এই জন্যই, এবং আমি জেনে শুনে বলছি। আমার রাজশাহীতে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে, আর এদিকে 1 to নিয়ে 6 পর্যন্ত আছে। পুরোপুরি সরকারের মাদ্রাসা সিলেবাস প্লাস স্কুল সিলেবাসের আপনার মিশ্রণে সিলেবাস তৈরি করা হয়েছে। একটি ছেলে যেন আন্তর্জাতিকভাবে একজন আলেমে দ্বীন হতে পারে। সুতরাং নিঃসন্দেহে আপনারা ওখানে দিতে পারবেন। ধনী গরিব সবার জন্য সেখানে ব্যবস্থা আছে। 26 সাল থেকে এটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন। আল্লাহ যারা আমাদের মাঝ থেকে চলে গেছে, কবর কিভাবে আছে জানি না, তাদেরকে জান্নাতে সকল সুখ শান্তি দান করো। তাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, তাদের প্রতি দয়া করো, রহম করো, তাদেরকে ক্ষমা করো। আল্লাহ আমাদের দেশে এমন নেতা নিযুক্ত করুন যারা আমাদের প্রতি দয়া করবে, ইসলামের মুসলিমের পক্ষে কাজ করবে। আল্লাহ এমন নেতা নিযুক্ত করো না যারা আমাদের প্রতি দয়া করবে না, ইসলামের মুসলিমের জন্য কাজ করবে না। আল্লাহ লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা ওয়া লা ইয়াখাফুকা ফিনা। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম মুসলিমিন। আল্লাহ তুমি সম্মান দান করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে তুমি শান্তি দান করো, সাহায্য করো। খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি স্বাধীন জীবন দান করো। আল্লাহ ইন্ডিয়ার মুসলমানকে তুমি সাহায্য করো, মায়ানমারের মুসলমানকে সাহায্য করো। গোটা পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতিত সব জায়গায় আল্লাহ তাদেরকে সাহায্য করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم وبعد فيا أيها الناس